আমার আল্লাহ যাবেন বিচারের জন্য রোজাদারের টেবিলের পাশে, কেমন খাইলেন, খাওয়া কেমন হয়েছে। আর আপনারা সেদিন নবীজির মায়ার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়বেন। নবী গো, এই তো এসে পড়েছে বিচারপতি, বিচার জানি কি হয়। আমার নবী ডেকে ডেকে বলবেন, উম্মতেরা রে, চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আপনারা তখন খাবার ছেড়ে দিয়ে বিচারের ঘোষণার অপেক্ষায় থাকবেন। আমার নবী ডাকবেন, প্রভু গো, আমার উম্মতের বিচারের বয়ে খানা খায় না, কি বিচার করবেন? এমন বিচার কইরেন না আমি নবী যেন কষ্ট না পাই, বিচারটা সুন্দর করবেন, আমি নবী যেন খুশি হয়। ও প্রভু, 63 বছর জিন্দেগি এই উম্মতের মায়ার চোখের পানি তোমার কাছে জমা রেখেছি। তাইবের জমিনে, উহুদের জমিনে আঘাতের রক্ত মুবারক তোমার কাছে জমা রেখেছি। এমন বিচার করো না আমি কষ্ট পাবো, আমি খুশি হব, এমন বিচার তুমি করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমার উম্মতেরা না খাইয়া রোজা রাখছিল, নামাজ পড়ছিল, আজকে তাদেরকে খাবার টেবিলে বসাইলাম। খাবারের মধ্যে বিচারের কোনো আইন নাই, খাবারের মধ্যে কোনো বিচার হয় না। যাও বন্ধু, তোমাকে খুশি করার জন্য না খাইয়া রোজা রেখে আজকে খাবারের টেবিলে, খাবারের মধ্যে আমি তাদের বিচারের কাজ শেষ করে দিলাম। ওই তো জান্নাতের একটা দরজা খোলা দেখা যায়। বন্ধু গো, যে দরজা দিয়া তোমার ইচ্ছে হয় ওই দরজা দিয়ে তোমার উম্মত গুলো লইয়া আমার জান্নাতের ভিতরে ঢুকো।